আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সমুদ্রের কাঁকড়া রান্না করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। বাবার বাড়ি থেকে আসার সময় অনেকগুলো কাঁকড়া দিয়ে দিয়েছে। আমার ছেলে কাঁকড়া খেতে খুবই ভালোবাসে, ওর জন্যই মূলত দিয়েছে। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কাঁকড়াগুলো কেটে ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর অফ ক্যামেরায় হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি রান্না করব, তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ। এরপর আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, রসুন বাটা, এখন দিয়ে দিলাম সামান্য পানি। এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর টমেটো সস দিয়ে দিলাম। এরপর মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর সিদ্ধ করে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এরপর কাঁকড়াগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। এখানে পানি ব্যবহার করব না, কষানোর ভেতরে রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। সমুদ্রের ঝাল ঝাল কাঁকড়া বোনা হয়ে গেছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর 5 মিনিট রেখে আমি পরিবেশন করে নেব। সব শেষে দেখুন একবার সমুদ্রের ঝাল ঝাল কাঁকড়া বোনা রেসিপি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগবে, এমনিতেও খাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।